আমি আমার কথা বলতে পারি। আমি প্রতিদিন আলহামদুলিল্লাহ কমের পক্ষে 1 ঘন্টা খেলি। আমার হুজুর কালকে জিজ্ঞেস করছেন কি অবস্থা, বললাম কালকে একটু হাতে ব্যথা পাইছি পড়ে গিয়ে খেলতে গিয়ে। আমার ছেলেদের সাথে প্রতিদিন নিয়ম করে আমি 1 ঘন্টা খেলার চেষ্টা করি। পাশাপাশি খেলার ব্যবস্থা আছে, ব্যাডমিন্টন অন্য সময়টা প্রতিদিন। নিয়ত 1 নম্বর নিয়ত হলো শরীরের এক্সারসাইজ, ব্যায়াম হওয়া। 2 নম্বর নিয়ত হলো ছেলেপেলের সাথে বন্ধুসুলভ সম্পর্ক করা এবং তাদেরকে বিনোদন দেওয়া। অনেক মা-বাপ বলে হুজুর পোলাপান মোবাইল ছাড়া খানা খায় না। আমার 4 বছরের একটা বাচ্চা আল্লাহ তাআলা দিয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা কখনো মোবাইল দিয়ে খানা খাওয়াই না, কোনো ভিডিও দেখায় খানা খাওয়াই না। বাচ্চা যদি ভিডিও না দেখালে খানা না খায়, শেখ আব্দুর রহমান সাহেবুল্লাহ বলতেছিল যে বাচ্চা খায় না 2 দিন ধরে 3 দিন ধরে। আমি বললাম 6 দিন না খাক, আরে মোবাইল দিবেন না, ভিডিও দিবেন না। এরপর দেখবেন ও তো খাইছে খাইছে, ওর পাপা ওর সাথে খাইছে। খাবে না মানে পোলাপান মরা এত সোজা না। আমার এক নেপালি বন্ধু ছিল সৌদি আরবে, ওনার বাচ্চাদেরকে দেখতাম খাবারের জন্য কখনো জোরে একবার ডাকতো, আসলে আসুন না আসুন না। তো আমি একদিন বললাম যে ভাই কোই বাত है, উর্দু কথা বলতে বলাও बच्चों को, আব্দুর রহমান আব্দুর রব को বলাও। 2টা ছেলে ছিল। তো আমার বললো यार पेट उनका है कि मेरा, पेट की ताना আমার, छोड़ो मगज मारी। মানে মাথা নষ্ট কেন করতেছ? আমি অবাক হয়ে গেলাম। অনেক অভিভাবক বিশেষ করে আমাদের ছোট ছোট বাচ্চা যারা আছে 99% মানুষ হবে আমার ধারণা যে বাচ্চাদের মোবাইল দেখানো ছাড়া খানা। কারণ কি? কারণ তাদের বাচ্চাদের ফিজিক্যাল কোনো খেলার ব্যবস্থা আপনি প্রত্যেক কিছু একটা নিয়ে বেঁচে থাকতে হবে। আপনি তাদেরকে সময় দেন, খেলাধুলার ব্যবস্থা করেন, সাইকেল কিনে দেন, সাথে সাইক্লিং এর ব্যবস্থা করেন, নিরাপদভাবে সেরকম ভালো পরিবেশ দেন এবং শারীরিক কসরতের সেরকম ব্যায়ামের ব্যবস্থা করেন। আপনি নিজে সময় দেন। আপনি নিজে বুদ্ধের মতো মোবাইলের উপর হয়ে থাকেন, আপনার বউ একটা মতো উপর হয়ে থাকে, তো বাচ্চা তো আরেকটা নিয়ে পড়বে। এটাই তো স্বাভাবিক। একটা প্রতিবন্ধী সমাজ আমরা গড়ে তুলছি, এই জন্য এগুলোর বিরুদ্ধে সংগ্রাম করতে হবে।